খড়িবাড়িতে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হলো বিজেপি পঞ্চায়েত সমিতির ছেলেকে। খড়িবাড়ির নয়াহাটের জাল লটারির ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে 20 সিরিজের লটারি কেটে 1,80,000 টাকা পুরস্কার জেতেন শঙ্কর ঘোষ নামে এক যুবক। লটারি জেতার টাকা নিতে সেলারের সঙ্গে ডিস্ট্রিবিউটরের কাছে গেলে বাক বিতণ্ডা শুরু হয়। শেষমেশে 50,000 টাকা দেয় ডিস্ট্রিবিউটর। পরে জাল লটারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লটারি ডিস্ট্রিবিউটর পরিমল সিংহকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্ত পরিমল সিংহ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য মীনা রানী সিংহের ছেলে। বিজেপির পঞ্চায়েত সমিতির ছেলে হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দাবি, লটারি জেতার পর ক্রেতা ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে টাকা দিতে অস্বীকার করে। ঘটনাটি পুলিশ তদন্ত করুক। অন্যদিকে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য মীনা রানী সিংহের দাবি, ছেলে জাল লটারি বিক্রি করে না। জাল লটারি কোথা থেকে এলো, কারা জড়িত তার তদন্ত করা হোক। ছেলে লটারির ভালো ব্যবসা করতো, ব্যবসা ভালো হতেই কেউ এই কাজ করে তাকে ফাঁসিয়েছে। এটা টিকিট আমি কালকে 11টার দিকে কাটছি। 11টার দিকে কাটার পরে আমি সন্ধ্যাবেলা রেজাল্ট দেখার পরে সেলারকে ফোন করলাম, আমার এভাবে লাগছে। তো ও আমাকে 7টার দিকে ফোন করে বলছে এটা হবে না, এটা খেলা বলে হবে না, মালিকের কে মরে গেছে, কে বেমার আছে, এটা হবে না। এর জন্য আমি এখানে আসছি। কোন দিনের খেলা ছিল ওটা? কালকে সন্ধ্যায় 28 তারিখে 6 বাজে। কি বলছে এখন মালিক? কি বলছে যারা মালিক কেটেছেন কি বলছে ওরা? মালিক বলছে শুরুতে তো বললে হবে না, এটা ডুপ্লিকেট, এটা হবে না। তারপরে 50,000 টাকা দিল। কার কাছ থেকে নিয়েছিলেন লটারিটা? লটারি নেপালের সেলার আছে, ওর কাছ দিয়ে নিয়েছি। তো এখন বলছে দিবে না? দিবে না। কি নাম যে বলছে দিবে না, যে মালিকটা? নাম পরিমল সিংহ মনে হয়। হ্যাঁ, এখন কি দিতে চাচ্ছেন? এখন দিতে চাচ্ছে, 50 দিছে আর 5 দিনের টাইম দিছে, 5 দিনের দিব। এখন কি হলো এখন? এখন কিছু হয় না, এর জন্য আমরা যাইতেছিলাম। এখন তো যে ছিল ওকে তো নিয়ে গেল থানায়। হ্যাঁ, এখন কি হলো, ওটা টিকিটের জন্যই নিয়ে গেল। যে লটারিটা কেটেছিল কি ওটা ডুপ্লিকেট লটারি? আমি জানি না ডুপ্লিকেট কি অরিজিনাল, আমি তো জানি না। আমি টিকিট কাটছি, আমি জানলে ধরে কাটতাম ওটা ডুপ্লিকেট। আমি ডেলিয়ে কাটি টিকিট। কি নাম আপনার? আমার শঙ্কর ঘোষ। কোন জায়গা এটা? এটা নয়াহাট। যে সেলারের নাম কি? এটা সেলারের নাম জানি না। डिस्ट्रीब्यूटर नाम परिमल सिंह। आज हुआ है, मैं टिकट ले जा रहा था ओरिजिनल बोल के, बेच रहा था बहुत दिन से, और कल शाम को 1:80 खेल दिया। तो 1:80 खेलने के बाद में क्या हुआ कि हमको फ़ोन आया 6:05 पे। वो बोला कि मालिक मर गया, तो ये आज लॉटरी रिटर्न करना पड़ेगा। अब जब मैं बेच दिया, दूसरे पास चला गया, तो मैं कैसे वो इसको रिटर्न कर सकता था? तो सब देख लिया, सबको प्राइजिंग हो गया। तो वो प्राइजिंग जिसको लगा वो बोला हमको प्राइज लगा। अब यहाँ बोलता हम रिटर्न कर दिए। अभी हम वो टिकट उसको लेकर आए भगाने के लिए, तो बोलता हमको ये रिटर्न कर दिए हैं टिकट। अभी हम क्या बोलेंगे? हम तो अभी तो ओरिजिनल बोल के ले जा रहे हैं, अभी हमको बोलता है डुप्लीकेट। तो हम कैसे वो करेंगे? जो अगला जिसको प्राइजिंग लगा है वो तो लेगा हमसे। हम भी आए हैं, जिसको हमारे पास पैसा है नहीं, तो हम देने आए हैं, यहाँ पे लेकर देंगे, तो इसलिए आए हैं। अभी यहाँ डुप्लीकेट बोल रहा है। डीलर क्या बोल रहा है? डुप्लीकेट बोल रहा है। डीलर डुप्लीकेट बोल रहा है। तो क्यों बेचा फिर वो? तो क्यों बेचा, अभी क्या हम कैसे करें? डीलर का नाम क्या है? परिमल सिंह। क्या नाम है आपका? मेरा सजन चौधरी। आप कहाँ से कहाँ का रहने वाले हैं? वैसे तो अभी रहता हूँ नेपाल में, लेकिन बिहार का मधुबनी। ডুপ্লিকেট লটারি বলবো যে ডুপ্লিকেট লটারি তো বিক্রি করা নিয়ম নেই, অরিজিনালটা উনি বিক্রি করবে। তো এখান থেকে ডুপ্লিকেট লটারি বিক্রি হয়েছে, তার মধ্যে 1,80,000 টাকা লটারি লেগে গেছে। তো ওনা এই ডিলারের কাছে আছে ভাঙাইতে, ডিলার টাকা দেবে না। তো সেই নিয়ে একটু ঝামেলা হলো। উনি বলছে অ্যাডজাস্ট করে নেব, তো উনি বলছে আমাকে পুরো টাকাটা লাগে। তারপরে তো উনি পুরো টাকা দেবে না দেওয়ার পরে তারপরে তো এই যে ঝামেলাই চলতেছে তখন থেকে। তো ডিলারের নাম হচ্ছে পরিমল সিংহ, অনেক দিন ধরে এখানে উনি ব্যবসা করে বিক্রি করছে। পরিমল সিংহ ডিলার, উনি একজন ডিলার। এখন উনি কার কাছ থেকে সে লটারিটা নিয়েছে জানি না, কিন্তু ডিলারই নেই, ডিলারের কাছেই টাকা নিতে আসছে। ডিলার বলছে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, টাকা দেওয়া যাবে না। ওই যে লটারি লাগে গেছে, ডুপ্লিকেট লটারিতে টাকা দিতে পারবে না, তাই ক্যান্সেল হয়েছে লটারিটা। জানা দিছে যে কিনছে, ও তো সেটা মানবে না। 5 মিনিট আগে ক্যান্সেল করলে মানবে কি? লাগার 5 মিনিট পরে
তো উনি মানে নাই, উনি চলে আসছে। তারপর আমাদেরও বললো, আমরাও আসলাম। আসার পর দেখি আরও 5-6 বান্ডেল ডুপ্লিকেট লটারি পাইলাম। যে ডিলারের কাছে, ও যে সেলারের কাছে বিক্রি করছিল, সেই সেলারের কাছে আমি ওই লটারিটা পাইছি। ঠিক আছে, ও বললো আমি এখান থেকে নিয়ে গেছি, কিন্তু ওই সেলারটা আমরা তো জানি না কোথায় বাড়ি ওর। ও বাইকটা পাওয়া গেছে, লোকটা ভেঙে গেছে। পরিমল সিংহ কে? পরিমল সিংহ হচ্ছে একজন মিনা সিংহ নামে 3 নম্বর রানীগঞ্জ পানিশালের 3 নম্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতি মেম্বার। ওনার ছেলে? ওনার ছেলে পরিমল সিংহ 4-5 বছর ধরে এই ডুপ্লিকেট লটারি ব্যবসা করে যাচ্ছে, মানুষের চোখের ধোঁয়াশায় রেখে। গরিব মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে না? কোনো প্রভাব আছে কি ওনার? অবশ্যই আছে, কেন থাকবে না? যেহেতু ওনার মা পঞ্চায়েত সমিতি বিজেপির একজন মেম্বার, রাজনীতির প্রভাব থাকবে না? সেই প্রভাবে উনি একদম হুমাহু টিকিট ডুপ্লিকেট লটারি বিক্রি করে যাচ্ছে। তো এখন তো ধরে নিয়ে গেল, আপনাদের কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? লিখিত অভিযোগ? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ গ্রহণ করব। নাম কি আপনার? আমার নাম বিক্রম গণেশ, বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আর উনি তারিজত নয়ারহাটে লটারি দোকান করে, উনি ডিলার। অনেক দিন ধরেই দেখতেছি আমরা। সেটা তো আমি যেটাই অবশ্য আমি জানি, তো আমার ছেলে কোনো ডিয়ার লটারি ছাড়া কোনো টিকিট বিক্রি করে না। তো এটাই আমার কথা, আমার ছেলে কোনো দিন মানে অন্য কিছু লটারি বিক্রি করে না। আর যদি বিক্রি করেও কোথায় থেকে পাইছে লটারি, কার দোকান থেকে ও নিয়েছে, এটা পুলিশ তদন্ত করা হোক। আর আমার ছেলের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, ওইখান থেকেও তদন্ত করতে পারে, এটাই আমার কথা হলো। বলছি যে জাল লটারি বিক্রি করতো। না, এটা আমি জানি না, আমি জানি না যেটা, আমি ওইটা আর মিথ্যা কথা বলবো না আমি। ফাঁসানো হচ্ছে কি কোনোভাবে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার ছেলের দোকানটা ভালো, এতদিন থেকে মানে ভালো ব্যবসা চলতেছে, এটা কারো হয়তো একটা হিংসা করে এটা ফাঁসানো হচ্ছে। কোনো রাজনৈতিক দলের মদত আছে মনে হচ্ছে কি? তৃণমূল কারো দলের মদত আছে কি এই জন্য ফাঁসানো হয়ে যাবে? ওরকমই হতে পারে, না হলে তো আর কি অত সাদাসিধা ছেলেটাকে কিভাবে ফাঁসানো হয়? ওরকমই হবে অভিযোগটা। তো মানে কোনো কিছুই দিয়ে মানে পাচ্ছে না, এটাই নিয়ে এখন যদি ফাঁসা যায় ছেলেটাকে, এটাই হলো কথা। আর আমার বিশ্বাস আমার ছেলেটা কোনো দিন ওই লটারি বিক্রি করে না। আমি বিজিবি হ্যাঁ, বিজিবি থেকে আমি জিতেছি, বিজিবি পার্টি। হ্যাঁ, বিজিবির আমি পঞ্চায়েত সমিতির সদস্য। কি নাম আপনার? আমার নাম মিনারানী সিংহ। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হলো পরিমল সিংহ। তৃণমূল কটাক্ষ করবেই, কারণ এটা তৃণমূলের পুরোপুরি মানে চাল চক্রান্ত। এরাই এটা ফাঁসিয়েছে, কারণ ও আর দীর্ঘ 8-10 বছর থেকে এই লটারির কাজ করছে, যেটা ডিয়ার লটারি। পশ্চিমবঙ্গ সরকার যেটা মানে মান্যতা দিয়েছেন, সেই লটারি বিক্রি করছে। আজকে ও কোনো ধরনের ওই লটারি বিক্রি করেনি, কিন্তু তারপরেও তাকে ফাঁসানো হয়েছে। কারণ হচ্ছে এতে একটা তৃণমূলের মানে গভীর একটা চক্রান্ত। আর এর আগেও ওই আমাদের ওর যে মা ছিল মিনাদি, আমার সহকর্মী পঞ্চায়েত সমিতির সদস্য, তাকে অনেকভাবে মানে তৃণমূল জয়েন করতে বলা হয়, সে জয়েন না হওয়ার দরুন এই ধরনের চক্রান্ত তারা করছে। আর কিছুদিন আগেও দেখবেন আপনি যে তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্টের ভাইপো ওই ব্রাউন সুগার কেসে ধরা পড়েছেন, সেটাকেই একটা মানে নোংরাভাবে এটাকে কাজ দেখানোর চেষ্টা করছে। যেটা প্রথমে বলি, ওটা পঞ্চায়েত সমিতি ছিল না, পঞ্চায়েত সমিতির ছেলে। যেটা খবর আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে বিজেপিরা বড় বড় আদর্শ কথা বলে, কিন্তু তারা যে এই চক্রের সাথে জড়িত আজকে তার প্রমাণ। শুধু আমাদের কাছে খবরের সূত্রে জানা যায় যে দীর্ঘ 1 বছর ধরে এই ধরনের ব্যবসা তারা চালিয়েছে, কোটি কোটি টাকা তারা তৎরূপ ঘটনা এইভাবে কামিয়েছে। এই টাকাটা শুধু এরা কি করছে, বিহার এবং নেপালে এরা বিক্রি করতো। আজকে তার প্রমাণ এবং ধরা পড়েছে। আমরা চাই সে যে যতই মাপে হোক না কেন, তাদের জন্য পুলিশ কঠোরতম একটা তদন্ত করে এবং সাজা হোক। বিজেপিরা শুধু আঙুল তুলতে জানে, তাদের আঙুলটা যে তাদের পিছনে আছে সেটা তারা আজকে প্রমাণ পারলো, যে তারা যে কতটা দুর্নীতির সাথে জড়িত, এটি প্রমাণ।